আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কালবেলার একটা নিউজ পড়ে শোনাচ্ছি। জাপা মানে জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের দোসর ছিল না বলেছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগের পতন না হলে কোনো দলই বাংলাদেশে থাকতো না, শুধু আওয়ামী লীগ থাকতো। আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না, আমরা সবসময় জনগণের দোসর ছিলাম। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দলের বনানী কার্যালয়ে মহিলা পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জাতীয় পার্টিকে আওয়ামী লীগ জোর করে নির্বাচনে নিয়েছে এমন মন্তব্য করে সাবেক এই বিরোধী দলের নেতা বলেন, এতে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তো 8 সালে মন্ত্রী ছিলাম, তখনকার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছিলাম। আমি কখনো মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না, একথা জানিয়ে জিএম কাদের বলেন, 14 সালের নির্বাচনে যায়নি এবং সংসদেও যায়নি। তখন আওয়ামী লীগ আমাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল। 14 সালে যখন আমরা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আরেকটা গ্রুপ বানিয়ে তাদের নাঙ্গল মার্কা দিয়ে নির্বাচনে নেওয়ার ব্যবস্থা করেছিল সরকার। আমি বিশ্বাস করিনি, তাই 14 সালে নির্বাচনে 270 প্রার্থী নির্বাচন বর্জন করেছিলাম। 2024 সালে নির্বাচন বর্জন করার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের বাধ্য করা হয় নির্বাচনে যেতে, এটা সবাই জানে। অনেকেই বলে আমরা নাকি আওয়ামী লীগকে দানব বানিয়েছি, একথা জানিয়ে জিএম কাদের বলেন, আমাদের সমর্থক না পেলে আওয়ামী লীগ দানব হতো না। আওয়ামী লীগ সুযোগ পেয়েছে, দানব হয়েছে। এখন যারা বড় বড় কথা বলছেন, তারা আওয়ামী লীগের আমলে কতজন কথা বলেছেন? আওয়ামী লীগ উঠিয়ে নিলে আপনিও জয় বাংলা বলতেন, অনেকে জয় বাংলা বলছেন না। দর্শক, আরও খবরটা আরও বড় আছে, আমি পড়লাম না পুরোটা। চিন্তা করেন, রাজনীতি করলেই একটা মানুষ যে কত নির্লজ্জ, কত বেহায়া হতে পারে, তার প্রমাণ এই জিএম কাদের। আমরা দেখেছি এই জিএম কাদের তার বড় ভাই প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ কীভাবে গলফ ক্লাবে সারা রাত রাত্রি যাপন করে কিভাবে নির্বাচনে গিয়েছিল হাসিনার আমলে। আমরা দেখেছি সর্বশেষ নির্বাচনে কিভাবে গোলাম কাদের, জিএম কাদের তার স্ত্রীকে ঢাকা 14 আসনের সম্ভবত 14 আসনের নির্বাচনে দাঁড়া করাইছিল। সেই গোলাম কাদের এখন বলে যে আমরা স্বৈরাচারের দোষর না। আপনারা জানেন, আপনাদের মনে থাকার কথা, এই গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের স্বৈরাচার শেখ হাসিনা যতটুকু দোষী, জিএম কাদের তথা গোলাম মোহাম্মদ কাদেরের এই জাতীয় পার্টি তার চেয়ে বেশি দোষী। কারণ তারা স্বৈরাচারকে লালন পালন করেছে, তারা স্বৈরাচারের সুবিধা নিয়ে তারা স্বৈরাচারকে ম্যান্ডেট দিয়েছে, তারা স্বৈরাচারকে সমর্থন দিয়ে এতদিন স্বৈরাচারীগিরি করতে সাহায্য করেছে। আমি জিএম কাদেরকে বলতে চাই, এই দেশে অন্যরা গুম, খুন, হত্যা, হামলা, মামলা সহ্য করে রাজনীতি করেছেন না? প্রশ্ন জিএম কাদের কাছে। জাতীয় পার্টি এককালের স্বৈরাচার, আর এককালের স্বৈরাচারের দোসর। শাহজাহান, ওমর, কর্নেল ইব্রাহিম, যারা মেরুদণ্ডহীন রাজনীতিবিদ, তারা অবশ্যই জয় বাংলা বলেছেন, সরকারের নীল নকশা বাস্তবায়নে এমপি হয়েছেন, কিন্তু সেজন্য এখন জনগণের কাছে তারা পিছনের দরজা দিয়ে গদিতে বসার শখ আপনাদের। তাই নির্বাচনের সময় নানান রকম জল্পনা কল্পনার পরে মধ্যরাতে, শেষ রাতে, মধ্যরাতে ডিসিশন চেঞ্জ করে নির্বাচনে যেয়ে সরকারের সুবিধাভোগী হওয়ার মতো মন মানসিকতা আপনাদের। সেই দল আপনারা। যেমন মাহিবী চৌধুরীকে ছাত্ররা গণভবনে ঢুকতে দেয়নি শপথ অনুষ্ঠানে, আপনারা ভাগ্য ভালো আগেভাগেই চিপা চাপা দিয়ে আগেভাগেই চামে চমে ঢুকে গেছেন, না হলে জনগণ আপনাদেরকেও বের করে দিত, এবং এটাই উচিত ছিল। বর্তমানে জাতীয় পার্টি জনগণের কাছে স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচার হিসাবে এতটাই জনপ্রিয় যে নির্বাচনে গেলে 2টা আসন পাবে কিনা সন্দেহ আছে। ধিক্কার জানায় বাংলাদেশের সাধারণ জনগণ, এই জাতীয় পার্টিকে ধিক্কার জানায়। আজকে তারা অপকৌশল ব্যবহার করতেছে যে নির্বাচনে তারা জোর করে তাদেরকে ক্ষমতা খাটায় নিচ্ছে, জোর করে নিচ্ছে। আপনারা কেমন মেরুদণ্ডহীন রাজনীতিবিদ যে দেশের কল্যাণে না কাজ করে, দেশের জনগণের ভাষা না বুঝে, জনগণের সাথে না থেকে রাতের অন্ধকারে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এমন মেরুদণ্ডহীন রাজনীতিবিদ বাংলাদেশে আর দরকার নেই।